لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহে মুহররম মাসের আজকের পবিত্র প্রথম জুমা, আজকের এই জুমাতে আমরা যে উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হবে বর্ষ বিদায় ও বর্ষবরণ, বছর শেষে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা। এই বিষয়ের উপরে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হায়াত থেকে একটি বছর চলে গেল। বেশিরভাগ মানুষ আমরা ইংরেজি তারিখ আর মাস বলতে অভ্যস্ত, যদিও বা আমাদের মাস আর তারিখ গণনার কথা ছিল আরবিতে, কারণ এই আরবি মাসগুলির নাম কোরআন শরীফে এসেছে এবং আল্লাহ পাক নির্ধারণ করেছে। ইংরেজি বছর এবং বাংলা মাস তারিখ এইগুলি আরবিকে অনুকরণ করেই করা হয়েছে। সুতরাং
আজকের পবিত্র মহরম, এটা আরবি বৎসরের প্রথম মাস। এই কথা অনেকেই জানেন। বছর চলে যাচ্ছে, মাস চলে যায়, দিন চলে যায়, বছর শেষ হয়ে যাচ্ছে, আমি মুসলমানের কোনো খবর নেই। শতকরা বেশিরভাগ মানুষ জানে না মহরম কি, জানে না আরবি মাসগুলোর মর্যাদা, গুরুত্ব এবং এই মাসে আমাদের কি করণীয় আছে, আমাদের কাজ কি, এগুলো অধিকাংশ মুসলমানরা জানেন। আসলে আমরা মুসলমান হিসেবে আমাদের জানা দরকার আছে কিনা? আছে না? আছে। কিন্তু আমরা জানি না। না জানার এক জাতি হলাম আমরা। জানার জন্য বসে আছে বড় বড় লাইব্রেরি নিয়ে ইহুদি খ্রিস্টানগণ। তাদের উপরে যখন ব্লাস্টার বোমা যখন নিক্ষেপ করা হচ্ছে একের পর এক, হঠাৎ করে যুদ্ধবিরতিতে তারা চলে গেল। কারণ তারা জানে তারা মুসলমান জাতির উপরে পড়াশোনা করে এবং তাদের নৈতিক চরিত্র এবং উত্থান আর পতনের উপর তারা গবেষণা করছে, আর আমরা সেগুলো কিছুই জানি না। বিশ্বের এই মুসলিম দেশগুলোর ভিতরে বড় ধরনের ক্যান্সার সৃষ্টি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে অনৈক্য। মুসলিম বিশ্বের দেশগুলো যদি আজকে এক যুগে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি হুঙ্কার দিতে পারে, তাহলে ইহুদি রাষ্ট্রগুলো আজকে মাথা উঁচু করে আঙ্গুল তুলে কথা বলতে পারবে। যেখানে আমরা হিজরি জানি না, মহরম মাস কি তাও জানি না, সে জাতি কি করে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবে? ঠিক কিনা? অথচ মুসলিম জাতি যুদ্ধে জেহাদে কখনো পরাজয় বরণ করে নাই। কিন্তু আমরা বারবার আজকে মার খাচ্ছি, পরাজয় বরণ করছি। এর কারণ আমরা কিছুই জানি না। না জানার গোষ্ঠী হলাম আমরা। অথচ জ্ঞান শিখিয়েছে কোরআন, জ্ঞান এসেছে কোরআন দিয়ে, কোরআন থেকে। কিন্তু আজকে সে কোরআন কি, কোরআনের পরিচয় কি এবং মহরম কি, সেগুলো আমরা জানি না। আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, একটি বছর হায়াত আমাদের কমে গেছে। হায়াত বাড়ে নাকি কমে? হ্যাঁ, কমে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নেয়। আমাদেরকে সৃষ্টি করার পিছনে এই সৃষ্টিকর্তার মহান এক উদ্দেশ্য আছে কি নাই? সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কি কাজ করছি? আল্লাহর যে পরিকল্পনা, আল্লাহর যে উদ্দেশ্য, সে যে উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, স্টাবলিশ করার জন্য আমরা কি কেউ কাজ করছি? আমরা আজকে গাফেল। আমরা কেউ আল্লাহর সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি না। অথচ আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই সৃষ্টি জগতের ভিতরে কোনো কিছুই আল্লাহ অনর্থক সৃষ্টি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ পাক বলছেন, এই আকাশ, এই জমিন, এই মাঝখানে যা কিছু আছে এইগুলি আমি অনর্থক সৃষ্টি করে নেই। সুবহানাল্লাহ। এই সব কিছু সৃষ্টি করার পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য আছে কিনা? আছে। আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে এই সৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে সবচাইতে সম্মানিত জাতি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
এই সৃষ্টি জগতের ভিতরে অন্যান্য সৃষ্টির তুলনায় আমাদের দাম বেশি নাকি কম? বেশি। কেন বেশি? একটি প্রশ্ন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইসরা বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। আমরা কার সন্তান বলেন সবাই? আমরা আদমের সন্তান। আদমের সন্তানকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এই কথা বলছেন কে? আল্লাহ পাক। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, জল আর স্থলে তারা কি করতে পারে? জল আর স্থলে চলাচলের বাহন আমি তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আজকে জলে বলেন, স্থলে বলেন, আকাশে বলেন, আমরা সাগরে বলেন, সব সাইতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে তিমি মাছ। তিমি মাছ যতটুকু দৌড়তে পারে তার আগে এখন দৌড়তে পারে মানুষ, ঠিক কিনা? আর এই স্থলে সবচাইতে ভয়ঙ্কর প্রাণী কি? সিংহ, হাতি, বাঘ। এর চেয়ে বেশি হিংস্র পাওয়ারফুল হচ্ছে মানুষ, ঠিক কিনা? বিশাল আকারের এক হাতি, লাগাম ধরে আছে কে? ছোট্ট এক প্রাণী মানুষ। মানুষের কথায় উঠে আর বসে। এই সম্মান, এই মর্যাদা মানুষকে কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। যানবাহনের ক্ষেত্রে আজকে সবচাইতে দ্রুতগামী মানুষ এক স্থান থেকে আর স্থানে চলে যায় প্লেন দিয়ে, ঠিক কিনা? এই ক্ষমতা, এই শক্তি, এই মেধা, এই যোগ্যতা দিয়ে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সব দিক থেকে অন্যান্য সৃষ্টির তুলনায় আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আজকে সেই আল্লাহর দেওয়া সম্মানকে আমরা কিভাবে ব্যবহার করছি? আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা অসম্মানিত হচ্ছি। সম্মানকে কাজে লাগাতে আমরা পারছি না। এর কারণ হচ্ছে আল্লাহর মহা পরিকল্পনা নিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি কিছুই দায়িত্ব বুঝি না আর পালন করছি না। প্রতিনিয়ত আমি ওয়াদা খেলাপ করছি। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কিভাবে? আল্লাহ পাক বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে পবিত্র রিজিক আমি তাদেরকে দান করেছি। অন্যান্য প্রাণীরা যেগুলি খায় এই মানুষেরা সেগুলো খায় না। গরু, ছাগল, মহিষ যা খায় এগুলো মানুষ খাওয়া কি বৈধ? ঘাস খাওয়া, মাটি খাওয়া, অপবিত্র জিনিস খাওয়া মানুষের জন্য কি বৈধ? বৈধ নয়। মানুষের জন্য আলাদা খাবারের ক্ষেত্রে আমি নীতিমালা দিয়েছি। সেই নীতিমালা অনুযায়ী তারা খায়, যেগুলো আমি তাদের জন্য পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেগুলো অন্যান্য সৃষ্টি জগতের কোনো প্রাণীর জন্য আমি নীতিমালা দান করি নাই। তারা যখন যে মুহূর্তে যেটা খাওয়ার দরকার সেটা তারা খায়, কিন্তু মানুষ এইভাবে খেতে পারে না। মানুষের একটি কি আছে? খাবারের ক্ষেত্রে একটি নীতিমালা আছে, বৈধ অবৈধতার একটি রোডম্যাপ আছে, সেইভাবে তারা চলে, ঠিক কিনা? আল্লাহ পাক এরপরে বলেছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, অন্যান্য সৃষ্টি চেয়ে মানুষকে আমি মর্যাদাবান করেছি বিভিন্ন দিক থেকে। আজকে সেই মানুষ আমার সাথে, আমি আল্লাহর সাথে মুনাফিকি করছে। এই সব কিছু দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? এই সৃষ্টি জগতের ভিতরে সকল সৃষ্টির মাঝে মর্যাদা এবং সম্মান দান করেছেন কে? আল্লাহ পাক। সে আল্লাহর সাথে প্রতিনিয়ত আমরা মুনাফিকি করছি। কিভাবে? রূহের জগতে যখন আমরা ছিলাম, দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক আমাদের সাথে কথা বলেছিল। এটা মনে আছে? আছে? কথা বলছেন? উনি কথা বলছেন আল্লাহর সাথে। আমাদের রূহের সাথে কথোপকথন হয়েছিল। কার সাথে? রূহের জগতে সবাইকে একত্রিত করা হলো।
আল্লাহ পাক সবাইকে ডাক দিলেন, ওগো রূহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহগণ আল্লাহর সামনে এক বাক্যে এক সুরে তারা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই কথা আমরা আল্লাহর সামনে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি আমাকে রূহের জগতের রব হিসেবে তুমি আমাকে স্বীকৃতি দিয়েছ। আমি এমন একটি জায়গায় পাঠাবো, ওই জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহকে রব হিসেবে তুমি স্বীকৃতি দাও কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহকে রব হিসেবে তোমরা স্বীকৃতি দেবে কিনা, দিচ্ছ কিনা সেটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম কোথায়? কোথায়? রূহের জগতে। আর এই জগতে পাঠিয়েছেন আল্লাহকে দেওয়া রব হিসেবে ঘোষণা অনুযায়ী আমরা কাজ করি কিনা সেটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মওতকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তোমাদের হায়াত কি সৃষ্টি করেছি, মওত কি সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। কার চেয়ে কে কত বেশি ভালো আমল করো সেটা পরীক্ষা করার জন্য মূলত আমি তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই জীবন পেয়ে আমরা কিভাবে আখিরাতকে ভুলে গিয়েছি। আল্লাহর দেওয়া সে কমিটমেন্ট, আল্লাহর সাথে যে ওয়াদা আমরা সম্পূর্ণভাবে আমরা ভুলে গিয়েছি। আমাদের একটি ঐতিহ্য আছে, আমাদের একটি পরিচয় আছে, যে পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। সেটা কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথা কার? এই কথা কার? আল্লাহ পাকের। এই কথা আল্লাহ গরু ছাগলকে যত বুদ্ধি দেয় নাই, গরু ছাগলকে আল্লাহ মেধা দেয় নাই। গরু ছাগলের লাইফ স্টাইল একরকম, আর অন্যান্য সৃষ্টির জীবন ধারা এক ধরনের, কিন্তু মানুষের খাওয়া দাওয়া উঠা বসা জীবন যাপন এবং সম্পূর্ণভাবে আলাদা করে আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র তারা আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে কাজ করবে এই জন্য। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় কি আমরা কার খলিফা? সবাই বলেন, আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রতিনিধিদের কাজ কি? শুধু তাসবিহ জপা। এই প্রতিনিধিদের কাজ কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া। এই প্রতিনিধিদের কাজ কি? শুধু হজ করা। এই প্রতিনিধিদের কাজ কি? শুধু রোজা রাখা। এই প্রতিনিধিদের কাজ কি? শুধু যাকাত দেওয়া। এই প্রতিনিধিদের কাজ কি আমাদেরকে বুঝতে হবে। এই প্রতিনিধিদের কোনো স্বতন্ত্র কাজ নাই। এই প্রতিনিধিদের কাজ হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে এই আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রতিনিধিদের পবিত্র দায়িত্ব এবং কাজ। আমরা কি কেউ করছি? আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করি, কিন্তু আমাকে যে আল্লাহ পাক একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব আমি কতটুকু পালন করছি সেটার উপরে আল্লাহর সামনে জবাবদিহিতা আছে কি নাই? আছে কি নাই? আছে। আপনি যদি কোথাও কোনো জায়গায় যদি একজন রিপ্রেজেন্টেটিভ যদি একজন প্রতিনিধি আপনি পাঠান, সেই প্রতিনিধিকে দায়িত্ব দিয়ে যদি আপনি পাঠান, এই প্রতিনিধিকে যদি বলেন তুমি আমার পক্ষ থেকে এই দায়িত্ব নিয়ে অমুক জায়গায় যাবে, সেখানে 3 মাস অবস্থান করবে, এই দায়িত্ব পালন করবে, 3 মাস পরে তোমাকে আবার রিটার্ন চলে আসতে হবে। সেই 3 মাস পরে যদি আপনার কাছে এসে যদি আপনার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব সম্পর্কে যদি আপনাকে বিস্তারিত বলতে না পারে, জানাতে না পারে, যদি দায়িত্ব পালন না করে, সেই প্রতিনিধিদের উপর আপনার অবস্থানটা কীরকম হবে সেটা আপনি চিন্তা করেন। অনুরূপভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি সময় দিয়ে এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন?
সেই সময় একদিন শেষ হয়ে যাবে, হবে কি না? সেই সময় একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, আমি তোমাদেরকে নির্দিষ্ট একটি সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি আমার প্রতিনিধি করে, আমার দায়িত্ব পালন করার জন্য। ও আমার বান্দারা, যদি দায়িত্ব পালন করতে গিয়ে যদি সময়কে ফোন করো, সময় অনুযায়ী যদি কাজ না করো, জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে যদি তোমরা হেলে দুলে যদি তোমরা ধ্বংস করে দাও, তাহলে অবশ্যই এমন একটি সময় তোমাদের সামনে আসবে। সেই সময়টা হলো ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে একটি জীবন দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তোমরা মনে করবে না যে তোমরা এই জীবন নিয়ে চিরদিন বেঁচে থাকতে পারবে, এটা তোমরা মনে করবে না। আল্লাহ পাক বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে কি আসতে হবে না? তোমরা কি মনে করে বসে আছো তোমাদের দেওয়াই জীবন একদিন শেষ হয়ে যাবে? অবশ্যই আমি রবের সামনে তোমাদেরকে হাজির হতে হবে। আল্লাহর সামনে হাজিরা দেওয়া থেকে কি কেউ অনুপস্থিত থাকতে পারবে? এমন শক্তি কি কারো আছে? কারণ আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনিস দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি, সেটা হচ্ছে সময়, হায়াত। এই হায়াত তোমরা কি করবে সেটাও বলে দিয়েছি। সেটা কি? তোমরা তোমাদের বাস্তব জীবনে আমার দেওয়া ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, এস্টাবলিশ করার জন্য তোমরা চেষ্টা চালাবে। এটা তোমাদের দায়িত্ব। এখন তোমরা সেই দায়িত্বের কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়ে তোমরা কি করছো? ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়া দায়িত্ব সম্পর্কে তোমরা গাফেল হইও না। তোমাদেরকে দেওয়া দায়িত্ব তোমরা যথাযথভাবে পালন করতে থাকো। আর এই দুনিয়া কিছুই নয়। তোমরা দুনিয়াটাকে কিছু মনে করেছ, আসলে এই দুনিয়াটা কিছুই নয়। আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়ার উদাহরণ হলো লাইবুন ওয়া লাহবুন। এই দুনিয়ার উদাহরণ হলো, এই দুনিয়া তোমাদের জন্য খেল তামাশার মতো, ঠিক কিনা? খেল তামাশার মতো। ওয়াজিনাতুন, চাকচক্যময় এই দুনিয়া, যেই দিকে যাবে সেই দিকেই তোমার সুন্দর লাগবে। ওয়া তাফাখুরুন বাইনাকুম, এই দুনিয়াতে শুধুমাত্র প্রতিযোগিতা চলে। কার চেয়ে কে কত ধনীপতি হবে, কার চেয়ে কার কত বেশি টাকা হবে, কার চেয়ে কে কত বেশি জনবল নিয়ে শক্তিশালী হবে, কার চাইতে কে ব্যাংক ব্যালেন্স বড় করে জমা করবে। এটাই হলো এই দুনিয়ার মানুষের ভিতরে বড় প্রতিযোগিতা, ঠিক কিনা? এই কথা আল্লাহ বলে দিচ্ছেন, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধনসম্পদ এবং সন্ততিদেরকে নিয়ে প্রতিযোগিতার জায়গা হচ্ছে এই দুনিয়া। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে দুনিয়া সম্পর্কে বলে দিচ্ছেন। এই দুনিয়া কি? এই দুনিয়া হচ্ছে এক প্রকার পানির মতো। পানি যখন বর্ষিত হয় জমিন থেকে বিভিন্ন ধরনের ফসল উদ্গত হয়। এক সময় এই ফসল শুকিয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে, আর বাতাসের বেগে এই ফসলের ক্যাট কোড়াগুলো মুহূর্তের ভিতরে উড়ে চলে যায়। এটা হচ্ছে মানুষের জীবন, ঠিক কিনা? ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। এটা একটা খেলার মাঠের মতো। খেলার মাঠে যেরকম খেলোয়াড়গণ নির্দিষ্ট একটি বিষয়কে সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য খেলার মাঠে উপস্থিত হয়, এই সময়টা যখন শেষ হয়ে যায় তখন খেলোয়াড়গণ মাঠে থেকে যায় নাকি ঘরে চলে যায়? অনুরূপভাবে আমরা খেলার মাঠের মধ্যে আছি। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, ডাক যখন চলে আসবে যে কোনো মুহূর্তে, কোন মুহূর্তে আসবে আমরা কি কেউ জানি? কখন আসবে? আল্লাহর পক্ষ থেকে মওতের ডাক কখন আসবে আমরা কি কেউ জানি? কে জানে? আল্লাহ পাক। এই অজানা একটি বিষয়কে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে কিনা? আছে কিনা?
সব সময় প্রস্তুত থাকতে হবে। আপনাকে যদি আমি বলি আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন, তখন অবশ্যই আপনাকে বলতে হবে হ্যাঁ আমি প্রস্তুত আছি, এই কথা তো বলতে হবে। আর যদি কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ফাইদা জাআ আজালুহুম, যখন মৃত্যুর সময় এসে যাবে, হাজির হবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না, এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না। তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর আপনাকে আপনার এই গোটা জীবনের একটি আমলনামা তৈরি করা হবে। আপনার হিসাব নিকাশ আপনি যতই করুন না কেন, আমরা তো বিভিন্ন কাজের সাথে জড়িত, কেউ শিক্ষকতার সাথে জড়িত, কেউ বিভিন্ন পেশায়, কেউ উকিলাতি, কেউ ডাক্তারি, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে এবং বিভিন্ন যে কোনো একটি কাজের সাথে আমরা তো জড়িত আছি। এই কাজের মধ্যে আমাদের হিসাব নিকাশ আছে কি নাই? আছে না? পানের দোকান যে করো তারও একটা হিসাব আছে। আমি কত টাকা ইনভেস্ট করেছি, কত টাকা আমার মুনাফা হচ্ছে, লাভ হচ্ছে, লস হচ্ছে, একটা হিসাব নিকাশ খাতার মধ্যে লেখালেখি আছে কি নাই? আমাদের জীবনের প্রতিটি বিষয় নিয়েও দুইজন ফেরেশতা লেখালেখি করছে, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক ফেরেশতা, দুই কাঁধে আছে কি নাই? আছে। আপনি যে আজকে কি বার? সবাই বলেন জুমাবার, অনেকে শুক্রবার বলেছে। আজকে কি বার? জুমাবার। আজকের ফজরের নামাজের পর থেকে আজকের এশার পর্যন্ত এই আপনি কি করছেন আর না করছেন, প্রতিটি সেকেন্ডের মানে খবর আল্লাহ রাখে কি রাখে না? আর এই দুইজন ফেরেশতা আপনার সম্পর্কে আজকে দিনের খবর রাখে কি রাখে না? রাখে। যেগুলো ভালো কাজ করছেন সেগুলো ডান কাঁধে যিনি আছেন তিনি লিখতেছেন, আর যে কাজগুলো আপনি ভালো কাজ খারাপ কাজ করছেন সেগুলো বাম পাশে যিনি আছেন ফেরেশতা তিনি লিখতেছেন। তাহলে তারা কতদিন লিখবে? আপনার মৃত্যু পর্যন্ত। কতদিন? আপনার মৃত্যু পর্যন্ত তারা লিখবে। শুধু তাই নয়, তারা মৃত্যু পর্যন্ত লিখবে না, তারা আপনাকে আল্লাহর সামনে হাজির করা পর্যন্ত তাদের এই ডিউটি চলবে। সুবহানাল্লাহ। শুধু মৃত্যু পর্যন্ত নয়, এই আপনার যেই দিন থেকে আপনার আমল নামা, আপনার জীবনের প্রতিটি কাজ যেদিন থেকে লেখার জন্য আল্লাহ পাক এই দুইজন ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন, সেদিন থেকে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হওয়া পর্যন্ত এই ফেরেশতারা আপনাকে ছাড়বে না, আপনার সাথেই থাকবে। তাদের কাজ হচ্ছে শুধু দুনিয়াতে নয়, তাদের কাজ আখিরাতেও। মৃত্যুর পর হাসরের মাঠে উপস্থিত করানোর দায়িত্ব এই দুজন ফেরেশতা। সেদিন আপনি যদি উপস্থিত হতে না চান, ধাক্কা মেরে মেরে আপনাকে আল্লাহর সামনে হাজির করাবেন এই দুইজন ফেরেশতা, ঠিক কিনা? তারা আপনার সম্পর্কে সব খবরাখবর রাখে। আপনি বাঁচতে পারবেন না। আপনি মনে করছেন আপনি বাঁচতে পারবেন না, কারণ আল্লাহ পাক বলছেন আমি তোমাদের অন্তরে কি হয় না হয়, তোমরা মনে মনে কি সিদ্ধান্ত গ্রহণ করো আর না করো, সেগুলো কিন্তু মানুষেরা জানে না। তোমার ভাই জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার আদরের ছেলে মেয়ে জানে না, কেউ জানে না। কিন্তু আমি আল্লাহর সামনে তুমি লুকিয়ে রাখতে পারবে না, সেটা লুকিয়ে রাখতে পারবে না। অবশ্যই আমি আল্লাহ জানি। আর এমন দুইজন ফেরেশতা তোমাদের সাথে আমি রেখে দিয়েছি, যেই ফেরেশতারা তোমাদের জীবনের সমস্ত কাজ এবং আওয়াজ রেকর্ড করছে। তুমি চোখ দিয়ে কি করছো না করছো, হাত দিয়ে কি করছো না করছো, তোমার পাও দিয়ে তুমি কিভাবে হাঁটছো, আর তুমি কলম দিয়ে কিভাবে লিখছো, তুমি কি ধরনের চিন্তা ভাবনা করছো আর না করছো, তোমার নিয়তের ভিতরে কি আছে আর না আছে, সবটুকুন রেকর্ড এই দুইজন ফেরেশতা প্রতিনিয়তে প্রতি মুহূর্তে লিখতেছে, ঠিক কিনা? এটা যদি কেউ স্বীকার করে তার ঈমান থাকবে না। হিসাব দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সেদিন সকল বান্দার সামনে আমল নামা প্রদান করা হবে। ওয়াউদিয়াল কিতাব, এই দুজন ফেরেশতা যে তারা লিখতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে তৈরি করে হাসরের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, কিতাব আকারে বানাবেন। এই কিতাবের ভিতরে কি কোনো মিথ্যা কথা থাকতে পারবে? পারবে না, সবটুকুন সত্য কথা। কারণ আল্লাহ পাক সেদিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন কে? আল্লাহ পাক। দুনিয়াতে মানুষ ন্যায় বিচার পায় না, কিন্তু এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কে? আল্লাহ পাক। আর ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের ছিল, আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি। কিন্তু একদিন এই ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন কে? আল্লাহ পাক। মানুষ বিচার করতে গিয়ে বিচারের মধ্যে মানুষ ধোঁকা খায়, বিচারটা ইনসাফ ভিত্তিক হয় না, বিভিন্ন হয়রানির শিকার হয়, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। একটি মামলা চলতে চলতে 1 বছর, 2 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত চলে, আছে কি নাই? কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, বান্দা তোমার হিসাব নিকাশ মুহূর্তের ভিতরে তোমাকে আমি ফলাফল ঘোষণা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর 20 বছর, 10 বছর, 1 দিন 2 দিন লাগবে না, 1 মুহূর্তের ভিতরে আপনার জীবনের হিসাব নিকাশ সবটুকুন ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার মাধ্যমে আপনাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ পাক বলেন সেদিন কিতাব দেওয়া হবে সব মানুষকে। আমরা কি এই আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দেবেন, সেই কিতাবটি কাউকে ডান হাতে দেওয়া হবে, আবার কাউকে বাম হাতে দেওয়া হবে। যারা ডানপন্থী, আমরা ডানপন্থী নাকি বামপন্থী? কারা কারা ডানপন্থী হাত তুলেন। আমরা ডানপন্থী নাকি বামপন্থী? হাত নামান। ডানপন্থী কারা? তাদের পরিচয় কি? ডানপন্থী হলো তারা যারা জীবনে আল্লাহর দেওয়া ইসলামকে, আল্লাহর দেওয়া দ্বীনকে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, তাদের পরিচয় হলো তারা ডানপন্থী, ঠিক কিনা? আর যারা আল্লাহর দেওয়া বিধান ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না, বরং কি করে? বিরোধিতা করে, তাদের পরিচয় হলো তারা বামপন্থী। সুতরাং আমরা ডানপন্থী নাকি বামপন্থী? আমরা ডানপন্থী। যারা দুনিয়াতে ডানপন্থী হয়ে যারা কাজ করবে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের ডান হাতে আমলনামা প্রদান করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে আমরা ডান হাতে আমলনামা নিতে চাই কি চাই না? আমরা যদি আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা নিতে চাই, দুনিয়াতে সংক্ষিপ্ত জীবনে ডানপন্থী হয়ে আমরা কাজ করার জন্য রাজি আছি কিনা? আমরা ডানপন্থী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করতে হবে। এই কাজ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। আমি আপনাদেরকে আজকের এই জমাতে একটি প্রশ্ন রাখতে চাই সকলের সামনে। কে কোন দলের কর্মী আর নেতা আমি দেখতে চাই না। আমার সামনে আপনারা সবাই আমার মুসল্লি। আমি সকল মুসল্লিদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে, আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, আমার কাজ কি, আমার দায়িত্ব কি? এই প্রশ্নটা নিয়ে আজকে বাড়িতে যাবেন, আর সেখানে এই প্রশ্নের উপরে চিন্তা গবেষণা করে এই প্রশ্নের উত্তর বের করবেন। এটা আজকের এই জমাতে সকলের সামনে আমার একটি প্রশ্ন। পারবেন তো সবাই? পারবেন? এখন তো আমাদের কাজ, আর আমাদের কাজ কি জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এটা মানুষের অধিকাংশ মানুষ এগুলো এখন জানে না। সুতরাং সেদিন যারা ডানপন্থী তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা বামপন্থী তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা নেওয়ার জন্য কারা কারা রাজি আছি? 3 জন হাত তুলেছেন, মানে তারা ঠার পায় না আর কি। 3 জন হাত তুলেছেন। আমরা বাম হাতে আমলনামা নিতে চাই না। বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে যারা জীবনে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় নাই,
তারা বামপন্থী, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। কারণ তারা আল্লাহর দেওয়া যে দায়িত্ব দিয়ে বান্দাকে পাঠিয়েছেন সেই দায়িত্ব তারা পালন করেন। যখন বামপন্থী যারা, তাদেরকে যখন তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন কোরআন শরীফে এসেছে সূরা কাহফের 49 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মালি হাযাল কিতাব। হামবড়াই করবে, এটা কি ধরনের কিতাব দেওয়া হলো, কেমন নেতা, সে কেন নেতাগিরি, এটা কোন ধরনের কিতাব দেওয়া হলো, এটা কি আবার। তারা এটা খুলে দেখতেছে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব লেখা আছে। কোন সময় কি বলেছিল, কোন তারিখে, কোন দিন, কোন তারিখে, কোন সময় কি কথা বলেছিল, আর কিভাবে পরামর্শ করেছিল, কার সাথে কথা বলেছিল, সবটুকুন রেকর্ড ওই বইয়ের ভিতরে এক একটি সুন্দরভাবে লিখিত আছে। কিতাব সে খুলছে, আল্লাহ পাক বলেছেন এই কিতাব খুলো। কে বলবেন? আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাক, হে আমার বান্দারা, তোমাদের হাতে যে কিতাব দেওয়া হয়েছে, আমলনামা দেওয়া হয়েছে, এটা তোমরা খুলো আর পড়ো। ইকরা, পড়ো। এই কথা কে বলবেন? কোরআন শরীফের আয়াত, ইকরা, হে আমার বান্দা, তোমার জীবনের উপরে একটি কিতাব রচনা করা হয়েছে, কিতাব তৈরি করা হয়েছে, এটা তুমি খুলো আর পড়ো। ইকরা কিতাবাক, এই কিতাব পড়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট, কাউকে লাগবে না, তুমি নিজে পড়ো। সে পড়বে, পড়তে পড়তে এক জায়গায় যখন সে তার অপরাধগুলো যখন এক একটি করে ধরা পড়বে, তখন সে বলবে মালি হাদাল কিতাব, রব্বুল আলামিন এটা কোন ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দারা বলবে রব্বুল আলামিন এটা কোন ধরনের কিতাব, জীবনে যতগুলো ছোট খাটো বড় যত কাজ করেছি সব কাজগুলো এইখানে আমি দেখতে পাচ্ছি, সামান্যতম ছোট একটি কাজও এই কিতাব থেকে বাদ পড়ে নাই। সবটুকুন কথা এই কিতাবের ভিতরে লিখিত আছে। এটা কোন ধরনের কিতাব? এটা হবে আমলনামা। এই কিতাবের উপরে আপনার ফাইসালা হবে, বিচার হবে। বিচার করবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচার কে করবে? আল্লাহ পাক করবেন, বিচার করবেন। বিচার করার পরে ফাইসালা হবে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সে কাজ মৃত্যুর আগে আমাদেরকে করে যেতে হবে। তাহলে আমার জীবনের উপর আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবেন, খুশি থাকবেন, এবং আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আমরা কারো আদর্শ বাস্তবায়ন করতে চাই না। কোনো নেতা, কোনো কর্মী, কোনো মহারাজ, কোনো রাষ্ট্রনায়ক, আমরা কারো আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাই না। আমরা আল্লাহর দেওয়া আদর্শ বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা বলেন? সেটা কোন ধরনের আদর্শ? সে আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে কোনো প্রশ্ন নাই। আমরা আল্লাহ রাসূলের আদর্শ আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে চাই। এটা হবে ডানপন্থীদের স্লোগান। এটা কোন পন্থীদের স্লোগান? ডানপন্থীদের স্লোগান। আল্লাহ পাক যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আমরা জীবিত থাকব, ততদিন পর্যন্ত ডানপন্থী হয়ে ইসলামের পক্ষ হয়ে জীবিত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।